আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বন্ধু 360। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। গুগল থেকে কোনো কিছু পারচেস করা, গেমিং কোনো কিছু অ্যাক্টিভ করা, ফেসবুক ভেরিফাইড বা বুস্টিং করা, ইউটিউব প্রিমিয়াম কিনা সহ অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে বর্তমান সময়ে আমাদের প্রত্যেকে একটি ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়ে থাকে এবং সময় পরিবর্তনের সাথে সাথে বর্তমানে পাসপোর্ট ছাড়াও শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। সো কিভাবে কার্ডটি সংগ্রহ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, ফার্স্ট অফ অল ভিডিওটির ডেসক্রিপশন বক্সে 2 days অফার লিঙ্ক দেওয়া থাকবে এবং লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন একটি লিঙ্ক রয়েছে, জাস্ট আপনাকে এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে রেজিস্ট্রেশন করব। এখানে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন, দেন হচ্ছে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন এবং গেট কোডে ক্লিক করলে আপনার ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, অনেকটা এরকম থাকবে। সেই কোডটা আপনাকে এখানে বসিয়ে নেবেন এবং কোডটা বসানোর পর নিচের দিকে যে রেজিস্টার বাটন রয়েছে, জাস্ট আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। সো এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে। এবার হচ্ছে আপনাকে তাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে গুগল প্লে অথবা হচ্ছে অ্যাপেল ইউজার হয়ে থাকলে অ্যাপেল স্টোরে ক্লিক করে নেবেন, তাহলে আমাদের নিকট অ্যাপসটা চলে আসবে। এটাকে ইনস্টল করার পর আমরা এখান থেকে ওপেন করে নিব। সো ওপেন করার পর নোটিফিকেশনের একটি সেটআপ চলে আসবে, আপনি অবশ্যই এটাকে সেটআপে ক্লিক করে নেবেন অথবা চাইলে ক্যান্সেলে ক্লিক করতে পারেন। সো এটি কমপ্লিট করার পর তাদের প্রাইভেসি পেজটি চলে আসবে, এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। দেন হচ্ছে লগ ইন পেজটা চলে আসবে, এখান থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করে নিব। ওয়েল, ক্লিক করার পর এবার হচ্ছে লগ ইন করার জন্য এখানে যে পাসওয়ার্ড অপশন রয়েছে, আপনি যেহেতু ইতিপূর্বে আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট আপ করেছেন, সো এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করলে এই পেজটা চলে আসবে। এখানে আপনি ইতিপূর্বে যে ইমেল দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইমেল পাসওয়ার্ড বসিয়ে নেবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর নিচ থেকে লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের জন্য একটি সিকিউরিটি কোড তৈরি করতে হবে, অনেকটা বিকাশের পিন নম্বরের মতো। সো আপনি এখানে আপনার মতো করে 6 সংখ্যার একটি পিন নাম্বার বা হচ্ছে কোড তৈরি করে নেবেন এবং সেম কোডটি এখানে কনফার্ম করবেন। সো কোডটি বসানোর পর নিচে যে কনফার্ম বাটন রয়েছে, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইবার আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট কমপ্লিট হবার পর এটাকে আমরা এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব। সো ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই নাও বাটন পেয়ে যাব, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর প্রথমত হচ্ছে যদি আপনি ইউএস এর রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে এটা ইয়েস সিলেক্ট করবেন, যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউজার অথবা ইউএস এর রেসিডেন্ট হব না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে নো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমত হচ্ছে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশ বা আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন সেটাকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি যেই ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেই ডকুমেন্টে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে সেই ইনফরমেশন দিবেন। দেন হচ্ছে আপনার এখানে জন্ম তারিখ দিবেন। সো আমি এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে নিয়েছিলাম, সিলেক্ট করার পর বাকি ইনফরমেশনগুলো বসিয়ে নিয়েছি। ওয়াইল ইনফরমেশনগুলো বসানোর পর নিচে যে নেক্সট বাটন রয়েছে, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার হচ্ছে আপনাকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে চাচ্ছেন। সো এখানে ডকুমেন্ট টাইপের এরো অপশন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মূলত এখানে 3টা অপশন পেয়ে যাচ্ছি, আইডি কার্ডের মাধ্যমে, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মাধ্যমে। সো আমরা বরাবর মতো এখান থেকে আইডি কার্ডকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচ থেকে কনফার্ম বাটনে ক্লিক করে নিব। ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের ডকুমেন্টের ফন্ট এবং ব্যাক পেজ এখানে আপলোড করতে হবে। সো জাস্ট আমরা ফন্টের যে গ্যালারি আইকনটা রয়েছে এখান থেকে আমরা এই গ্যালারি আইকনে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই পারমিশন দিয়ে নেবেন এবং এখান থেকে চাইলে আপনি হচ্ছে ক্যামেরার মাধ্যমে ইনস্ট্যান্ট আপনার ডকুমেন্টের ছবি উঠাতে পারেন, অথবা যদি ইতিপূর্বে গ্যালারিতে থাকে তাহলে আপনি গ্যালারি থেকেও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে নিয়েছি এবং বসানোর পর নিচে একটা কলাম থাকবে, সেখানে হচ্ছে আপনার ডকুমেন্টের নাম্বার দিতে হবে, তথা যদি আপনি এনআইডি কার্ডের মাধ্যমে করেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন, বা পাসপোর্ট করলে পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দিয়ে নেবেন। দেন নিচের দিকে আরও একটা অপশন রয়েছে, যদি আপনার ডকুমেন্টের কোনো এক্সপায়ার ডেট থাকে তাহলে সেই ডেটটা আপনি এখানে বসাবেন, আর যদি ডেট না থাকে তাহলে শুধুমাত্র এটাকে সিলেক্ট করবেন। দেন নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওয়েল, ক্লিক করার
পর এবার হচ্ছে একটু প্রসেসিংয়ে যাবে বা হচ্ছে একটু সময় লাগবে। দেন হচ্ছে এখান থেকে আই কনসিডার এটাতে হচ্ছে টিক মার্কে ক্লিক করে নিচ থেকে আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এবার ফেস ভেরিফিকেশন করতে হবে। সো ফেস ভেরিফিকেশনের প্রসেসটা হয়তো আপনারা অনেকেই বোঝেন, আপনার মাথায় ক্যাপ বা হচ্ছে চোখে চশমা এই ধরনের কোনো কিছু রাখা যাবে না। দেন হচ্ছে পর্যাপ্ত আলোতে আপনি ছবিটা উঠানোর চেষ্টা করবেন, যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা আপনাকে ফলো করতে হবে। সো আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেন দেখতে পারবেন আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সেটি কমপ্লিট করার পরে আপনার ছবি বা হচ্ছে যে স্ক্যানিং সেটি আপলোড হয়ে যাবে এবং একটু ওয়েট করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেস চলে এসেছে। সো এটা আমাদের প্রসেসিংয়ে চলে গেছে এবং এখানে ভেরিফাইং জাস্ট 5 থেকে 10 মিনিট সময় পর্যন্ত ওয়েট করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পর এখানেই ভেরিফাইং লেখা দেখতে পারবেন এবং কিছু সময় ওয়েট করলে দেখতে পারবেন এখানে ভেরিফাইড লেখা চলে আসবে। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। ওয়েল এবার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হবার পর আমাদেরকে কার্ড অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে আপনি চাইলে ফিজিক্যাল কার্ড নিতে পারবেন যেটার ভ্যালু $100, বাট আমরা ফিজিক্যাল কার্ড নিব না, ভার্চুয়াল কার্ড নিব যেটার ভ্যালু $20। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এখানে $20ও কার্ড নিব না, আরও ডিসকাউন্ট পাবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন সেখানে একটা ডিসকাউন্ট কুপন লিঙ্ক রয়েছে, 60% ডিসকাউন্ট কুপন বন্ধু7। যদি আপনি এই কোডটা ইউজ করেন কার্ড অ্যাক্টিভ করার সময় তাহলে 60% ডিসকাউন্ট মাত্র $8 আপনি কার্ডটি নিতে পারবেন। সো কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন সেটাও আমরা দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল এখানে আপনাকে ডিপোজিট করতে হবে, দেন হচ্ছে আপনি কার্ড অ্যাক্টিভ করতে পারবেন। সো এখানে যে ডিপোজিট বাটন রয়েছে জাস্ট আমরা এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি এবং নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। BIP20 অবশ্যই বলে নিচ্ছি BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেসটা চলে আসবে। এখানে কপি অ্যাড্রেস থাকবে, এটাতে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন হচ্ছে বাইন্যান্স বা ওয়েব3 ওয়ালেট, যে ওয়ালেটে আপনার ব্যালেন্স রয়েছে সেই ওয়ালেট থেকে আপনি ডিপোজিট করে নেবেন। ডিপোজিট প্রসেসটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ওয়েল ডিপোজিট কমপ্লিট হবার পর এবার হচ্ছে আপনাকে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করতে হবে। এখানেই পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড, জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখা যাবে যে ভার্চুয়াল কার্ডের ভ্যালু রয়েছে $20। সো নিচ থেকে আমরা অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এবার হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখানে যে এডিট আইকন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নেব। ওয়েল ক্লিক করার পর এবারও আমাদেরকে পূর্বের মতো কান্ট্রি দিতে হবে। আপনি কোন সিটিতে রয়েছেন সেই সিটি দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে আপনার পোস্টাল কোড দিবেন। এই ইনফরমেশনগুলো আমি বসিয়ে নিয়েছি। বসানোর পর হচ্ছে নিচে যে কনফার্ম বাটন রয়েছে জাস্ট আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে আপনার বিলিং অ্যাড্রেসের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। সো এখানে যে অ্যারো অপশন রয়েছে অ্যারোতে ক্লিক করে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। ওয়েল বসানোর পর এখানে দেখতে পারবেন প্রোমো কোডের একটা অপশন রয়েছে। এই জায়গায় যদি আপনি আমাদের কোডটা ইউজ করেন তাহলে 60% ডিসকাউন্ট মাত্র $20 পরিবর্তে $8 আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। সো আপনার অ্যাকাউন্টে মিনিমাম $10 মতো ডিপোজিট করে নেবেন, দেন হচ্ছে আপনি $8 কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। সো কোডটা বসানোর পর নিচের দিকে যে পে অপশন রয়েছে জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনি ইতিপূর্বে যে সিকিউরিটি কোড জেনারেট করেছিলেন সেই কোডটা এখানে বসাবেন। বসানোর পর নিচ থেকে কনফার্মে ক্লিক করলে দেখা যাবে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রসেসিং হবার জন্য 1 থেকে 2 মিনিট ওয়েট করে নেবেন। ওয়েল ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এখানে কার্ডটা অ্যাক্টিভ হবার পর এটা শো করার জন্য আমাদেরকে আবারও ডিপোজিট করতে হবে। সো আমি রিকমেন্ড করব, যেহেতু আপনি এখানে $20 কার্ডটি মাত্র $8 পাচ্ছেন, পাশাপাশি এখানে আরও একটা সুযোগ সুবিধা থাকে। অনেক সময় এখানে স্পিন করা যায় এবং সেই স্পিন করলে কিন্তু আমরা আরও একটি সুযোগ পেতে পারবো। জাস্ট আমরা যেই ব্যানারটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটা ব্যানার পেয়ে যাবেন TVOW20 বা ট্রেজার হান্ট, জাস্ট আমরা এই ব্যানারটির উপরে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর এখানে কিছু টাস্ক রয়েছে। এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে একটা স্পিন করতে পারবেন এবং স্পিনে কিন্তু আপনি 60% ডিসকাউন্ট, $10, $2 এবং হচ্ছে এখানে $2, $5, ফিজিক্যাল কার্ড 20% ডিসকাউন্ট, এই ধরনের কিছু সুযোগ রয়েছে। যদি সম্ভব হয় তাহলে এগুলো অ্যাক্টিভ করে নেবেন। ওয়েল এবার হচ্ছে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হওয়ার পর এটাতে আবারও ডিপোজিট করতে হবে, দেন হচ্ছে আমরা কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবো। সো এখানে যে বরাবরের মতো ডিপোজিট অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ইউএসডিটি BIP20 নেটওয়ার্ক রয়েছে এবং নিচে যে কপি অ্যাড্রেস রয়েছে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিই। আমি বলেছিলাম যে সরাসরি আপনাদেরকে উইথড্র করে দেখিয়ে দিব। সো এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। এবার আমার মোবাইল থেকে বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি।
বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে যে অ্যাসেট একটা অপশন রয়েছে, জাস্ট আমাদেরকে এই অ্যাসেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পেয়ে যাব উইথড্র অপশন, জাস্ট আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করছি, দেন নিচ থেকে আবারও উইথড্র অপশনে ক্লিক করে নিচ্ছি। এবং ক্লিক করার পর এবার আমরা উপরে যে সার্চ আইকন রয়েছে, সার্চে ইউএসডিটি লিখতে পারি, অথবা আমাদের এখানে ডলারটা চলে এসেছে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে রয়েছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটা আমরা কপি করে এনেছিলাম সেই অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে নিয়েছি। বসানোর পর এবার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, এই বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পারবেন বিএনবি স্মার্ট চেইন BIP20 রয়েছে, এবং এটাতে বর্তমানে কোনো ধরনের ফি ব্যতীত আপনি উইথড্র করতে পারবেন। সো আমরা BIP20 সিলেক্ট করে নিচ্ছি, এবং অ্যামাউন্ট যেহেতু আমরা $10 ডিপোজিট করব, সো এখানে $10 বসিয়ে নিয়েছি। বসানোর পর নিচে যে উইথড্র অপশন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। অবশ্যই আপনার অ্যাড্রেস এবং নেটওয়ার্ক এই দুইটা অপশন একটু নিশ্চিত হয়ে নেবেন, যাতে করে কোনো মিস্টেক না থাকে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে $10 উইথড্র হবে, নেটওয়ার্ক ফি সম্পূর্ণ 0 রয়েছে। সো নিচে যে কনফার্ম বাটন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব, এবং আমাদের একটা ভেরিফিকেশন চাওয়া হবে। সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করলে আমাদের এখান থেকে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েল, আমাদের বাইন্যান্স থেকে ডিপোজিট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যদি আমরা টিবো প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গিয়েছে, এবং ডিপোজিট কমপ্লিট হওয়ার পর এবার টপ আপ কার্ড এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছু ফি হয়তোবা তারা নিবে। সো এখানে যে ম্যাক্স অপশন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর নিচ থেকে কনফার্ম বাটনে ক্লিক করে নিব। তারা 10 সেন্টের মতো এখান থেকে ফি কাটবে। সো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমাদের যে সিকিউরিটি কোড রয়েছে সেই কোডটাকে আমরা বসিয়ে নিচ্ছি। ওয়েল, কোডটা বসানোর পর কনফার্মে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আরেকটু সময় আমরা ওয়েট করতে হবে, এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসিংয়ে চলে গিয়েছে, এবং ফাইনালি কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার যদি আমরা পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমরা চাইলে আমাদের কার্ডের সকল ইনফরমেশন চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং কমপ্লিট হওয়ার পর এখানে যে ম্যানেজমেন্ট একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সিকিউরিটি কোডটা আবারও বসিয়ে নেবেন, এবং বসানোর পর এখানে দেখতে পারবেন কার্ডের নাম্বার অ্যান্ড সিভিভি রয়েছে। এটাতে ক্লিক করলে আপনি আপনার কার্ডের সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, এবং এই ইনফরমেশনগুলো ইউজ করে ভিডিওর শুরুতে যে সার্ভিস নেবার কথাগুলো বলেছি সেই ধরনের সার্ভিসও অন্যান্য সকল সার্ভিসে আপনি নিতে পারবেন। এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিভাবে আপনি এখান থেকে ব্যালেন্স উইথড্র করবেন বা কিভাবে কি করতে হবে। আশা করছি এতটুকু স্টেপ পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। এই স্টেপগুলো ফলো করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করেন, আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করেন, দেন ডিপোজিট করার পর আপনার কার্ডটাকে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, এবং কার্ডের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে টপ আপ করতে হবে। সো এই ছিল আজকের মতো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।